আচ্ছা, সবাই একটু মনোযোগ দেন। আজকের উপস্থাপন পর্ব হচ্ছে আমাদের পরবর্তী ধারা থেকে খুবই ইম্পর্টেন্ট অধ্যায়। এই অধ্যায় থেকে সব রিটেন প্রশ্ন আসে, একটু সাবধান সবাই। মোটামুটি যদি কোনো সমস্যা হয় বারবার আমাকে জিজ্ঞেস করবেন। এখান থেকে প্রশ্ন আসবে 76 থেকে 106 পর্যন্ত, বারবার প্রশ্ন আসে। এই জন্য এখানে একটু ভালো করে সবাই একটু মনোযোগ দিবেন। তাহলে আমরা শুরুতেই যদি একটু খেয়াল করি, আপনারা একটু এদিকে খেয়াল রাখবেন। একটু লেখাটা দেখা যায় না, বড় করতে হবে। দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা 76 ধারা। এখানে যে 76 থেকে 80 পর্যন্ত পড়াবো, পাঁচটা আমরা আপনাদের সামনে উপস্থান করেছি। 76 ধারায় দেখেন বলা রয়েছে কি, মনোযোগ দিন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা সেকশন। পরে কি ইন্সপেক্টর হিসেবে একটা প্রশ্ন আছে, প্রশ্ন আসে খুবই, দেখবেন ইন্সপেক্টর হিসেবে ওই আপনার দুইটা, একটা হচ্ছে ভানুলাল দাস স্যারের একটা বইয়ে, আর একটা হচ্ছে ইন্সপেক্টর, দুইটা বই প্রশ্নে এটা ওই আপনাদের আমাদের আসছিল, এসএ থেকে সাব ইন্সপেক্টরদের আসছিল প্রশ্নটা। আচ্ছা, যাই হোক, আইনের অজ্ঞতা ক্ষমাযোগ্য নয়, একটা প্রশ্ন। এই 76 এবং 79 এই দুইটা থেকে লিখবেন। মূলত সেকশনটা হচ্ছে 76। সবাই কিন্তু 76 থেকে 106 পর্যন্ত লেখে। সবাই কিন্তু 76 থেকে 106 সবগুলো লেখা যাবে না। যে আইনের অজ্ঞতা ক্ষমাযোগ্য, সবাই সবগুলোর সাথে এটা সম্পর্কিত না। মনোযোগ দিন সবাই খালি। এবং অনেকে 120 পর্যন্ত লাগাই দেয় যে এত থেকে এত। এটা আসলে না জানার কারণে সবাই লেখে। মূলত ধারা হচ্ছে একটা, এই 76, 76 ধারা। আপনারা দেখবেন যে আইন অনুযায়ী বাধ্য, প্রথম 76 ধারা বলছে আইন অনুযায়ী বাধ্য। এই প্রথম দিকে হেডলাইনটা নেবেন, বাধ্য কথাটা নেবেন। আইন অনুযায়ী বাধ্য কি? আমি বাধ্য। আমরা যারা সরকারি চাকরি করতেছি, আমরা যে আইন আইন শুধু চাকরি করি সেটা সেটা তো আছেই। এবং আইন বলতেছে যে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের যে রেসপন্সিবিলিটি রয়েছে, আমাদের যে বাধ্যবাধকতা রয়েছে, আমি পিআরবি অনুসারে কোন কোন কাজগুলো আমি বাধ্য, আবার কোন কোন নিষিদ্ধ কিছু কাজ আছে, এগুলো একটু খেয়াল রাখবেন। এখন আইন অনুযায়ী বাধ্য আমি এক বা ভুল বাধ্য হয়ে, ভুলবশত বাধ্য হয়ে মনে করা, এই ভুলবশত বাধ্য হয়ে মনে করা কাজ, এই 76 শুধু মনে রাখবেন যে বাধ্য হয়ে কোনো কাজ, আমাকে বাধ্য একই, আমি এটা অবজেক্ট ভাবে আমি এটা কি কাজ করতে আমি বাধ্য, এই কথাটা মনে রাখবেন সবসময়। ছোট ছোট বিষয়গুলো মনে রাখবেন। 76 হচ্ছে আপনি বাধ্য, আপনি বাউন্ড। তাহলে যে ব্যক্তি আইন অনুযায়ী বাধ্য বা ভুল করে নিজেকে বাধ্য মনে করে কোনো কাজ করলে সেই আইনগত অবস্থাটা কেমন হবে সেটা এখানে আমরা দেখব। দেখেন প্রথমে বলছে, আচ্ছা এই যে দেখছেন যে আপনি পার্সনে বাউন্ড। এখন এই যে মিস্টেক অফ ফ্যাক্ট বিলিভিং হিমসেলফ বাউন্ড বাই ল। এখন এই যে এখানে একটা জিনিস আপনাদের বোঝায় আসি, যে আপনি আইন আপনি জানেন না, আপনি না জানা এটা একটা কিন্তু অপরাধ। আইনে বলছে আইন যদি না জানা, আপনি আইন জানেন না, এটা কিন্তু এটাও একটা অপরাধ কিন্তু বলতেছে। আপনি যদি মিস্টেক অফ ফ্যাক্ট করেন, মিস্টেক অফ ল যদি হয়, মিস্টেক অফ ল করলেও কিন্তু এটা একটা অপরাধ। মিস্টেক অফ ল বলছে কিন্তু, মিস্টেক অফ ফ্যাক্ট না। মিস্টেক অফ ফ্যাক্ট কিন্তু, মিস্টেক অফ ফ্যাক্টটা হচ্ছে আপনি এই আইনে রেহাই পাবেন 76। তো ঘটনা আপনি আইনগত বাধ্য হয়ে আপনি মিস্টেক অফ ফ্যাক্ট করতেছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ এগুলি করে দিচ্ছেন কোথাও কোনো। তো ওই ক্ষেত্রে আপনার যদি কোনো কি হয় ওখানে, যদি কোনো কেউ মারা যায় বা কোনো একটা দুর্ঘটনা ঘটে, সেটা অপরাধ নয়। বাট মিস্টেক অফ ল যদি করেন, এই অনুযায়ী মিস্টেক, এই যে বাই ল যদি ল করেন, সেটা কিন্তু আপনি ছাড় দিবে না। আপনি মিস্টেক অফ ল করতে পারেন না, কারণ হচ্ছে সেটা সকলের ক্ষেত্রে, একজন বাংলাদেশে প্রত্যেকটা নাগরিক। এখন যারা জানে যারা জানে না, আপনি যারা জানে তারা তো জানে, আর যারা না জানে তারা সবচেয়ে বড় অপরাধ। তাহলে আমরা নিলাম যে আইন অনুযায়ী বাধ্য, ভুলবশত বাধ্য মনে করে কাজ, অর্থাৎ যে কাজটি একজন ব্যক্তি আইন দ্বারা বাধ্য হয়ে কাজ করেন, অথবা প্রকৃতির ঘটনা মিস্টেক অফ ভুল ধারণার কারণে, মিস্টেক অফ ফ্যাক্ট, এই ফ্যাক্টটা আপনার জন্য এই 76 ফ্যাক্টটা ঠিক আছে, ঘটনা আমরা ফ্যাক্ট জানি, আমরা সাক্ষ্য নিয়ে পড়ছি না ফ্যাক্ট ঘটনা। মিস্টেক অফ ফ্যাক্ট ভুল ধারণার কারণে, কোনো একটা ভুল ধারণার কারণে তিনি সৎ বিশ্বাসে মনে করেন যে কাজটা করতেছেন, আপনি যে কাজটা করতেছেন ভুল ধারণার সাথে সৎ বিশ্বাসে, সেটা যদি সৎ বিশ্বাসে মনে করেন যে আমি উদ্যোগ করতে হবে, যে কাজগুলো করতেছি সেটা সৎ বিশ্বাসে, যেন কোর্ট থেকে একটা অর্ডার আসলো, ওয়ারেন্ট আসলো কোর্ট থেকে, ওয়ারেন্ট আসলো, আপনি মনে করেন রফিকরে ধরতে গিয়ে রফিকের ভাইরে ধরে নিয়ে এসেছে, খরে খ মনে করে ধরে নিয়ে আসছে, এটা একটা মিস্টেক ফ্যাক্ট। কিন্তু অর্ডারটা বৈধ আদেশ, কোর্টের একটা বৈধ আদেশ না, এই বৈধ আদেশে যদি আপনি কাজ করেন সেটা কিন্তু অপরাধ বলে কি হচ্ছে না, হচ্ছে এটা কিন্তু আপনি সৎ বিশ্বাস করছেন। এখন ধরে যদি আপনাকে ধরে রাস্তায় ওখানে যদি জনসাধারণ মারে, এটা তো অন্যায়, এটা সরকারের তখন বাধা কাজে, সরকারি কাজে বাধা বাধন তাকে মামলা হবে। তো তিনি আইনত বাধ্য, সেই কাজ অপরাধ নয়। অর্থাৎ মনে রাখতে হবে এটি আইনের ভুল, মিস্টেক অফ ল হলে প্রযোজ্য হবে না। এই যে আমি যে কথা বললাম, এই যে বললো যে আইনের অজ্ঞতা ক্ষমাযোগ্য নয়, এই যে 76 থেকে এই প্রশ্নটা সবাই কিন্তু আগে সব ধারা দিয়ে আসে, এটা এদিকে যাবেন না। সবাই মনে করেন 76 থেকে একটু 6 পর্যন্ত লিখে আসলেই হবে।
বুঝতে পারছেন এখানে এই কথাটা যে মিস্টেক অফ ল, যে আইনের ভুল হলে কিন্তু আপনি ক্ষমাযোগ্য হবে না, প্রযোজ্য হবে না, আপনি ভুল করতে পারেন না। তাহলে আমরা ৭৬, আমরা যদি এটি স্টাডি করে আমরা দেখতে পাই বা পর্যালোচনা করে ৭৬ অনুযায়ী কোন আইনের আদেশ মেনে কাজ করেন তা অপরাধ নয়। কেউ যদি ঘটনার প্রকৃত ভুলে, মিস্টেক অফ ফ্যাক্ট, সৎবিশ্বাস, যদি ঘটনার যে প্রকৃত ঘটনার যে ভুলে সৎবিশ্বাসে মনে করেন তিনি আইনত বাধ্য হন, সেটাও কি অপরাধ নয়। এইটা মনে রাখবেন যে ঘটনার প্রকৃত, যে ঘটনাটা হচ্ছে প্রকৃত ঘটনার ভুলে সৎবিশ্বাসে মনে করেন তিনি আইনত বাধ্য, তাও তিনি অপরাধ। কিন্তু যদি আইন না জানার কারণে, আমি কিন্তু ভেঙে দিছি, আইন না জানার কারণে মিস্টেক অফ ল করেন, তাহলে এই ধারায় সুরক্ষা পাবে না। বুঝতে পারছেন সবাই? যে আইন না জানার কারণে মিস্টেক অফ ল কাজ করেন, তো এই এই ধারায় কি হবে না, সুরক্ষা পাবে না। দেখছেন ওই ধারাটাও শেষ হচ্ছে, এটা 22 সালে আমাদের সময় পরীক্ষা আসছিল, যে আইনের অজ্ঞতা এসএ থেকে সাব ইন্সপেক্টর পরীক্ষা, আইনের অজ্ঞতা ক্ষমাযোগ্য না, ঘটনার অজ্ঞতা ক্ষমাযোগ্য, কিন্তু আইনের অজ্ঞতা ক্ষমাযোগ্য না, একটা প্রশ্ন আসছে। ইগনোরেন্স অফ ল এক্সকিউজেবল, এরকম একটা লেম এক্সকিউজ, এরকম একটা প্রশ্ন ইংলিশ আছে। যে তাহলে তাহলে আমরা কি আইন না জানার মিস্টেক অফ ল, এটা কি সুরক্ষা পাবে না। তাহলে আমরা ব্যাখ্যা, আমরা এখানে যদি উদাহরণ দেখি, উদাহরণ দেখার আগে আমরা যদি এটা দেখি, এখানে কি দেখা যাচ্ছে ছবিতে, সবাই একটু মনোযোগ দেন, সবাই একটু মনোযোগ দেন। ছবিতে কি দেখা যাচ্ছে? ছবিতে দেখা যাচ্ছে এখানে, এখানে জনসমাবেশ হচ্ছে, বেআইনি সমাবেশ হচ্ছে। এখানে একজন পুলিশ অফিসার তার ডান পাশে পিছনে দাঁড়ায় আছে, একজন এখানে তার সৈনিক। এখানে কি হচ্ছে, তাকে নির্দেশ দিচ্ছে সরাসরি যে এখানে বেআইনি সমাবেশে, যেহেতু সরকারি সরকারি যে বেআইনি সমাবেশে যে এইগুলো সরকারি যে কি বলে সম্পত্তি ক্ষতি সাধন হচ্ছে বলে এখানে গাড়ি ভাঙচুর করতেছে, এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কি হচ্ছে, তাকে গুলি করার নির্দেশ দিয়ে দিচ্ছে যে এখানে আপনি ফায়ার করুন। তাহলে কি হচ্ছে, এই যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে যে ফায়ার করলো এখানে বেআইনি সমাবেশে, এখন কি অপরাধ হবে ওনার? এই এই সৈনিকের কি অপরাধ না, হবে? অপরাধ হবে না। অপরাধ হবে না। না। কারণ কি, কেন হবে না? না, না। কেন? সে আইন বলে আইনে বলে বাধ্য। সবসময় খেয়াল রাখবেন, কিছু কিছু কথা নেবেন ভাই, কথাগুলো নেবেন, ভিডিওগুলো বারবার দেখবেন, আইন বলে বাধ্য, তাহলে অপরাধ নয়। তাহলে আমরা এর সাথে, আমরা যে আইনগুলো বাধ্য, আমরা এর সাথে আমরা পুলিশ আইন এড করতে পারি, পুলিশ আইন 23, পিআরবি 153 ঘ, দেখেন 76 সাথে কিন্তু আরো কানেক্টেড সেকশন আছে। যদি স্পেসিফিক ভাবে এখান থেকে প্রশ্ন আসে একটা ধারা থেকে, তাহলে আমরা 76, পুলিশ আইন 23, পিআরবি 153 ঘ, যদি প্রশ্নটা এরকম আসে, বুঝতে পারছেন? তাহলে এখানে যদি প্রশ্ন আসে যে এখানে ক নামক পুলিশ অফিসার ঊর্ধ্বতন অফিসার নির্দেশ দেন, বেআইনি সমস্যা গুলি বর্ষণ করে নির্দেশ দেয়, ইহাতে কর অপরাধ হবে কি? অপরাধ হবে না। তাহলে প্যানাল করে 76 এবং 23 পিআরবি 153 গ মোতাবেক গুলি বর্ষণের ফলে যদি কেউ ওখানে আঘাতপ্রাপ্ত হয় বা ওখানে কেউ বা গুরুতর আঘাত হয় বা কেউ মারা, সেটা সেটা কি হবে না, অপরাধ বলে গণ্য হবে। বুঝতে পারছেন সবাই? এখন আমরা যদি জি স্যার। আপনাদের মেন বইয়ের উদাহরণ দেখি, ঠিক মেন বই উদাহরণে আপনাদের তাই বলা রয়েছে যে একজন সৈনিক তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে আইন অনুযায়ী জনপদ গুলি চালায়, যেটা আপনারা পিকচারে দেখলেন। এখন সে আইনের আদেশ পালন করেছে, তাই সে অপরাধী নয়। আরেকটা কি বলেছে, যে আদালতের একজন কর্মকর্তার নির্দেশে ওয়াই কে গ্রেপ্তার করতে যায়, তদন্ত পর তিনি ভুলবশত জেড কে ওয়াই মনে করে গ্রেপ্তার করেন। এটা প্রকৃত ঘটনার ভুল, মিস্টেক অফ ফ্যাক্ট। এটা মিস্টেক ফ্যাক্ট, এটা প্রকৃতির একটা ঘটনার ভুল, জাস্ট তিনি, এটা কোনো অপরাধ নয়। তাহলে আমি আর একটা উদাহরণ দিচ্ছি, যে একজন পুলিশ কর্মকর্তা ওয়ারেন্ট অনুযায়ী রফিকের নামের একজন গ্রেপ্তার করতে যান, এলাকার 2 জন রফিক থাকায় তদন্ত করে তিনি ভুল করে রফিককে গ্রেপ্তার, যাকে তিনি সৎ বিশ্বাসে আসামি মনে করেছিলেন। এটা একটা প্রকৃতির ঘটনার ভুল, তাই তিনি 76 অনুযায়ী অপরাধী হবে না। ক্লিয়ার সবাই? বুঝতে পারছেন? আচ্ছা, আমরা এখন এমসিকিউ দেখি। 76 আইনের অন্তর্ভুক্ত কি, আমরা কোন আইনের, এটা প্রশ্ন, অবশ্যই দণ্ডবিধি। 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 আচ্ছা, রাজু আসছে, রাজু? আচ্ছা ঠিক আছে। হম। 76 অনুযায়ী কোনটি অপরাধ নয়? কোনটি অপরাধ না হবে? আইন দ্বারা বাধ্য হয়ে কোনো কাজ করা। আইন দ্বারা বাধ্য বাধ্য হয়ে। হয়ে। গুড। মিস্টেক অফ ফ্যাক্ট, 76 প্রযোজ্য কি? মিস্টেক, মিস্টেক অফ ফ্যাক্ট অবশ্যই হ্যাঁ। প্রযোজ্য এখানে, যে আমরা যে আইনের হ্যাঁ। ভুল ধারণা, এই যে আমরা আইনের আইনের যে বাধ্য হয়ে যে কাজগুলো করতেছি, মিস্টেক অফ ল, এখন কিন্তু মিস্টেক ল বলছে 76 দ্বারা প্রযোজ্য হবে কি? হবে। না না না, মিস্টেক অফ ল, হবে। মিস্টেক অফ ফ্যাক্ট, হবে না। হ্যাঁ, মিস্টেক ল কিন্তু প্রযোজ্য হবে না। আইন জানে না, আইন না জানার কারণে অপরাধ হলে সেটা হবে না। এটা কিন্তু এই ধারার কোশ্চেন। হুম। আচ্ছা, মিস্টেক হবে অফ না। ল প্রযোজ্য হবে না। আচ্ছা, সৈনিক ঊর্ধ্বতন কর্মকর্তা আদেশে গুলি চালালে এটা কি অপরাধ? না 76 ধারা অনুযায়ী অপরাধ নয়? না। অপরাধ হবে না। অপরাধ হবে না। গুড। তাহলে আদালতের নির্দেশে ভুল ব্যক্তিকে গ্রেপ্তার করলে কি হবে? ভুল ব্যক্তি কি হলো, মিস্টেক অফ ফ্যাক্ট না মিস্টেক অফ ল? গুড, মিস্টেক ভেরি অফ গুড, ফ্যাক্ট। Mistake of ভেরি গুড, fact.
আমি কিন্তু এই আলোচনাগুলো গত ফেসবুকে এমসিকিউ দিয়েছিল, অনেকেই ভালো করছেন ম্যাক্সিমাম। 76 ধারায় গুড ফেথ অর্থ কি? যে গুড ফেথ বলে এটা অসৎ উদ্দেশ্য, সৎ বিশ্বাস জোরপূর্বক কি হবে? সৎবিশ্বাস। গুড ফেথ, সৎ ভেরি গুড। বিশ্বাস। সৎবিশ্বাস। এই 76 অনুযায়ী দায় মুক্তির শর্ত কি? সৎ বিশ্বাস থাকতে হবে সৎবিশ্বাস ব্যক্তিগত। থাকতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে বলে সৎ বিশ্বাস থাকতে হবে, এটা খেয়াল রাখবেন। আপনি যে কাজটা করতেছেন সৎ বিশ্বাস থাকতে হবে। ভেরি গুড। আইন না জানার কারণে ভুল করলে কি হবে? আইন দায় না মুক্তি জানার পাওয়া কারণে যাবে ভুল না। হবে, এটা কি দায় মুক্ত পাওয়া যাবে? আইনের না পাওয়া জানার যাবে না। কারণে যাবে না। হ্যাঁ, পাওয়া যাবে পাওয়া না। যাবে গুড। না। তাহলে 76 ধারার মূলত কোন বিষয়ের সম্পর্কিত? আত্মরক্ষা, প্ররোচনা, আইনগত চুরি, আইনগত বাধ্যকতা, আইনগত বাধ্যবাধকতা। বাধ্যবাধকতা, আইনগত বাধ্যকতা। এই ছিল মোটামুটি আমাদের 76 ধারা। 76 ধারা সবাই বুঝতে পারছেন? এই 76 ধারাটা জি বুঝতে স্যার। পারছেন তো? সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর কেউ কেউ বুঝেন এমন কেউ আছেন? ভালো করে বুঝেন। এই যে আইনের অজ্ঞতা এখানে ক্ষমাযোগ্য স্যার, নয়, ঘটনার ভুল ক্ষমাযোগ্য, এটা কিন্তু একটা প্রশ্ন আছে। তাহলে ধারা তো দেখলেন, সবাই তো খালি এক ধারায় মেরে দেন। হ্যাঁ বলেন। আর একটা প্রশ্ন আছে স্যার, এই যে সৎবিশ্বাসের কৃত কাজ কখনো অপরাধ হিসেবে গণ্য হবে না, এরকম প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, অপরাধ হবে। সৎ বিশ্বাসে, 76। সৎ বিশ্বাসে তো আমরা, সৎ বিশ্বাসে সৎবিশ্বাসের তো কৃত আমরা কাজ। সংজ্ঞায় পড়েছি 52-তে, যে সৎ বিশ্বাসটা কি? যথাযথ মনোযোগ ও সতর্কতা, তাই না? এই শুধু সৎ বিশ্বাসে বলে গণ্য হবে না যদি না যথাযথ মনোযোগ সতর্কতা না থাকে। এই জন্য পিছন থেকে আপনাদের ফাউন্ডেশনটা ক্লিয়ার করে দিছি। এখন আপনার সামনে গিয়ে অনেক ভালো লাগবে। তাহলে আমরা ক্লিয়ার 76।